রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আদালতে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন প্রধান আসামি সোহেল রানা। তবে মামলার অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় দুই আসামির আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রেকর্ড করা হয়। এ সময় সোহেল রানা প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে নিজের অপরাধের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান। বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, মামলার কার্যক্রম বিলম্বিত করার জন্য সোহেল রানা প্রথমে বিভিন্ন কৌশল অবলম্বন করেন, তবে পরে তিনি নিজের অপরাধ স্বীকার করে নেন। আদালত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। ওই দিনের শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে। মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধের সহায়তার অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২১ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন সোহেল রানা। প্রসঙ্গত, গত ১৯ মে সকালে রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানার মামলা দায়ের করেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।